স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা বললে কেমন কেমন লাগছে? আব্বা বাপু কেমন কেমন লাগছে? তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ঝগড়া ছাড়া কিছুই শেখানো হয় না। ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো। পাখি দেখে পাখি পাখি দেখে ফাঁকি দিল আরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। আর স্টার জলসা দেখে তারা এক শাশুড়ি শ্বশুর শাশুড়ি, আপনার কি নাম, শ্বশুর শাশুড়ি বউয়ের সঙ্গে কোনো মিল থাকছে না। বউ আর শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে, সংসারকে টুকরো টুকরো করে দেয়। আর আজকাল পোলাপান মেয়েরা যুবকরা এই সিরিয়াল দেখে তারা আপনার কিনা এমন মারানে চলে গেছে যে তারা মনে করছে আমারও একটা পুরুষের দরকার আছে। অথচ জানলো না এই জিনাটা কত খাতারনাক, কত খারাপ, এত নোংরা হয়ে গেছে। আজকালকার আপনার নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনার কিনা ভাসুর দায়ের সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে, দিয়ে বলছে আমি ওর ভাত খাবো না এর ভাত খাবো। আমরা পশুর চাইতে অধম বলেছিলাম, একটি গাজালও আপনাকে শুনিয়ে দিলাম। কেন শুনিয়েছিলাম শুনেলেন? একটি বুখারীর হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমার বিন মাইমুন তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আমি যখন পাহাড়ে ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে ছাগল চড়াচ্ছি, এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে। বানরগুলো শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে। হঠাৎ তারা নিন চলে গেছেন। আমি লক্ষ্য করলাম, আমার বিন মাইমুন বলছেন আমি ওই বানর দিকে লক্ষ্য করে দেখলাম কোনো জায়গা থেকে একটা বানর এসে পড়লো। আর বানর যখন এসে পড়লো রে, পুরুষ একটা বানর, স্বামী বানরটা আপনার একদিকে ঘুমন্ত অবস্থায় আছে, আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে আয় আমার কাছে আয়। তারা দুজনে নির্জনে চলে গেল। নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে, তারা এক অপরকে দহিদা একটা মানে গভীরে চলে গেছেন। স্বামী স্ত্রীর হক যেরকম আদায় করা হয়, ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে। তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার বিন বলছে আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে। এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে, এমন ভাবে চিৎকার করে উঠেছে আহারে আমার স্ত্রীর শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয়, তার মানে ও অন্য কোনো পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে, অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে। আর যেমনই জেনে
আপনার ওই পুরুষ বানরটা, স্বামী বানরটা কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে, কি হয়েছে রে বল, কি হয়েছে? দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বানরের সঙ্গে সে ব্যভিচার করে ফেলেছে, তো কি করতে হবে? এবার তারা একটা ফাইসালা করলো, এক কাজ কর, এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত পুঁতে দে। আমার বিন মাইনুল বলছেন আমি দেখতে পাচ্ছি তারা একটা সিদ্ধান্ত নিল। তারাকে কি করা হলো, একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো, রজম করা হবে। তখন তারা সবাই এক কর থেকে পাথর চালাতে লাগলো। জঘন্য বেটি ছেলে তুমি, জঘন্য মহিলা তুমি, এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে, তারপরে বলছে তুই একটা অপরাধী, তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। আর আমার বিন মাইনুল বলছে আমিও রাগ, এমন রাগ উঠলো, আমিও পাথর ধরলাম, আর পাথর ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম। বানরের দেখেন তাদের বিচার, আর আমাদের বিচার দেখেন, আমাদের বিচার নেই। মেয়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না। 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে কোথায় পালাবে? কোর্ট ম্যারেজ করতে গেছে, কোর্ট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোর্ট ম্যারেজে, আর কোর্ট ম্যারেজ না ফোর্ট ম্যারেজ করে চলে এলো। এখন সে কি করছে, স্বামী স্ত্রী সংসার করছে। বাপ মা পরে বলছে বস্তা লবণ বন্দি করে দেবো, ওকে পুঁতে দিব, ওকে গেড়ে দিব। আর এমন কথা, একটা ছেলে যখন হয়ে গেল, আয় মায় আমার লাতি রে, আমার কলজে রে, এতদিন তুমি রাজি হওনি, আজকে তুমি রাজি হচ্ছ, অথচ হারাম। আবার ওর বিয়ে পড়াতে হবে, আবাকে ওর বিয়ে পড়াতে হবে। আর বিয়ে করার পর যদি যে না করে, ব্যভিচার করে, তাহলে ও পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, ও মৌত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যত দেবর আপনার, যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, ওই বরগুলোকে পুঁতে দিতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। লজ্জা লাগে না রে ভাই? যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না, ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী থাকার পর তুমি শালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে, ঘুরছো কোথায় পার্কে, যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ, তার সঙ্গে এমনকি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ। তোমাকে লজ্জা করে না? তোমার তো বাঁচার পথই নাই, তুমি প্রথম স্ত্রীর সংসার করার কোনো যোগ্যতা নাই, তোমাকে মরে এখন রজম করে দেওয়া উচিত। যদি উমারের যুগ হতো, যদি আপনার আরব হতো, তাহলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আফসোস লাগে, সবচাইতে বড় খাতারনাক হয়েছে এই মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে। মোবাইল থেকে আগে কেড়ে নেওয়ার চেষ্টা করুন। মেয়ের হাতে মোবাইল দিয়ে না, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, আর মোবাইলে কি দেখছে, পুরুষের সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে, আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে। আপনার ছোট্ট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে। যেটা হবে না, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা বললে কেমন কেমন লাগছে, আব্বা বাপু কেমন কেমন লাগছে। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন।
ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটিছে তাই সকাল দুপুর। ঝগড়া ছাড়া কিছুই শেখানো হয় না। ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটিছে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো। পাখি দেখে পাখি দেখে ফাঁকি দিল আরে কত জান। পরে না কোরআন ওরা পরে না কোরআন, পরে না কোরআন ওরা পরে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান। পরে না কোরআন ওরা পরে না কোরআন, পরে না কোরআন ওরা পরে না কোরআন। আর স্টার জলসা দেখে তারা এক শাশুড়ি শ্বশুর শাশুড়ি আপনার কি নাম শ্বশুর শাশুড়ি বউয়ের সঙ্গে কোনো মিল থাকছে না। বউ আর শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে, সংসারকে টুকরো টুকরো করে দেয়। আর আজকাল পোলাপান মেয়েরা যুবকরা এই সিরিয়াল দেখে তারা আপনার কিনা এমন মডার্নে চলে গেছে যে তারা মনে করছে আমারও একটা পুরুষের দরকার আছে। অথচ জানলো না এই জিনাটা কত খাতারনাক কত খারাপ, এত নোংরা হয়ে গেছে। আজকালকার আপনার নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনার কিনা ভাসুর দায়ের সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে, দিয়ে বলছে আমি ওর ভাত খাবো না এর ভাত খাবো। কত হচ্ছে সকালে উঠেছে চা খেতে দিয়ে মন টন খারাপ, আর স্বামীর ভাত খাবে না, তাই গুনে বলছে যে আমি স্বামীর ভাত খাবো না, আমি ছোট দেওরের ভাত খাবো। শ্বশুর বলছে মুখ সামলা কথা বল ভালো করে। তখন ও বলছে মুখ সামলাবো কি, তোমার বড় বেটা এটাও বেটা, ছোট বেটা এটাও বেটা। বড় বেটা ভাল লাগে না, তোমার ছোট বেটা আমার কাছে ভালো, ওকে এখন স্বামী হিসাবে কি করছো কখন? নাহলে আমরা রাস্তা দেখে নিচ্ছি। আর ভারত সরকার তো বলে দিয়েছে 2018 সালে কি পরকিয়া পাস করেছেন, যে কোনো মেয়ে যদি বলে যে আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ছেলেটার ভাত খাবো, এই ছেলেটার ভাত খাবো, সরকার বলছে ওই মেয়েটা পাবে, ওর যোগ্যতা আছে, ওর ক্ষমতা আছে, করবে। এই বলে তো আজকে রসাতলে, নইলে 4 ছেলের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে কোনোদিন সম্পর্ক হচ্ছে। তার মূল কারণটা কি? তার মূল কারণ মোবাইল। আর মোবাইল যে কত জিনার সবচাইতে নিকৃষ্ট একটা মানে খারাপ জায়গা, এত খারাপ জায়গা। খবরদার আপনাকে বলছি, আপনার স্ত্রীকে আপনি মোবাইল দিবেন না। মোবাইল দিবেন তো আপনার 12টা বাজাবে। কেমন করে 12টা বাজাবে? আপনি বাড়িতে আছেন কিংবা বিদেশে, বাড়িতে আছেন ধরেলেন, আর বিদেশে ছিলেন 6 মাস, ও তো অন্যজনের সঙ্গে লিঙ্ক সম্পর্ক করে রেখে দিয়েছে। সম্পর্ক করে দেওয়ার পর এখন সে বলছে যে হ্যাঁ গো ঘুমাবা না, ঘুমাবা না তুমি? বলছে ঘুমাবো না মানে কেন ঘুমাবো না রে? তো ওষুধ খাও। ওষুধ খাইয়ে দিলে, ওষুধ খা দিয়ে আদর করে পা টিপছে পা টিপছে পা টিপছে মাথা টিপছে, ঘুমিয়ে দিলে কেন আপনার ধান্দায় আছে। ও সুন্দর করে পা হাতি পেটি 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 বলছে ঘুরলে বেটা ঘুমাই না, ফের মনে মনে বলছে ঘুমাই না, এত পা টিপি মানে কেন? বলছে আর একটা পর পুরুষ আছে, মোবাইল দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল, ওই যে কলকাতা থেকে দেখবো তোমার স্ত্রীকে দেখবে, হ্যাঁ কেমন আছে, মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে না, দূর থেকে দেখবেন। তাই তো ও আপনাকে কে দেখবে? উপর পুরুষ ঠিক করে রেখেছে, আপনি ঘুমিয়ে আছেন, বলছে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেল, বলছে হ্যাঁ আর করে না, মেলে খোলা হলো ঘুমেতে, তুমি আছো জেগে, তো তোর লেগে জেগে থাকুন, তো কার লেগে থাকবো? ও যদি ফ্রি পায় তো জাগবে না গো, জাগবেই তো, জাগবে না মানে ও তো ফ্রি পাচ্ছে তো জাগবে না কেন? তো এখন হালাত হয়ে গেছে, আপনাকে আদর করবে আর করবে। আর আজকালকার তো বলার কথা নয় যে না ব্যভিচার এতভাবে বাড়ছে, এমনভাবে বাড়ছে যে আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী তরকারি কিনছে, কাপড় কিনছে, ছায়া কিনছে, যত লাগে সব কিনছে। একটা কাপড়ওয়ালা যদি দুদিন না আসছে তখন বলছে কেন জি ঘন ঘন আসতে পারো না? ঘন ঘন এসে তোর কাছে আমি কি করবো? বলছে ঘন ঘন কে কি করবে মানে? না থাকলে তো তুমি যদি না আসো তো ভালো লাগে না, প্রতিদিন যদি না নিতে পারি তো আমাকে তো তুমি দেখতে পাবা, এটা তো ভালো পেলে অফার একটা কিনবে, অফার কি নেবে? যে এক কাজ করে তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও। আচ্ছা দিলাম মোবাইল নাম্বার দিয়ে দিল, ওর সঙ্গে সম্পর্ক হয়ে গেল, কেমন আছো, এই সব অমুক দিন বেচতে এসো। স্বামী কিন্তু বাড়িতে নাই। এই জন্য কি হয়েছে? হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই।